আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ঈদ উল আজহা উপলক্ষে নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের বিশেষ পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার অপার দয়ায় আমরা সকলেই ভালো আছি। কোরবানির এই শিক্ষা, ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হয়ে আজকে আমরা ঈদ উল আজহা উদযাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কোরবানি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, পুরো বছর জুড়ে আমরা যেই আলোকিত মানুষদের কথা শুনে থাকি, যেই সমস্ত স্কলার বৃন্দ আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করে থাকেন, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই একে একে আমাদের প্রত্যেক অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ঠিক আমার ডানে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, ধানমন্ডি মসজিদুত তাকওয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক, ঈদুন সাঈদ। ঠিক তার পাশেই আছেন বাংলাদেশের আরও একজন খ্যাতিমান স্কলার, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম জামিআ। আমাদের আরও একজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, তরুণ দাঈ ইলাল্লাহ এবং আমাদের প্রিয় মানুষ, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ মুফতি হিদায়াতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক। সবাইকে ঈদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রিয়, আমাদের সকলের প্রিয় স্কলার, যিনি একজন মুফাসসিরে কোরআন, একজন সম্মানিত খতিব, যিনি একজন শিক্ষক, আমাদের প্রিয় মানুষ ফদিলাতুশ শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহা আমালিনা। ঈদ মুবারক। আমাদের সঙ্গে আছেন, ঠিক আমার ডান পাশে আছেন আমাদের প্রিয় মানুষ, অগণিত আলেমের ওস্তাজ ফদিলাতুশ শেখ মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদুকুম সাঈদ, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। আমার বাঁ পাশে কারা আছেন তাদের সকলকে পরিচয় করিয়ে দিবেন আমাদের প্রিয় মানুষ মুহতারাম মোহাম্মদ ইকবাল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ঈদুন সাঈদুন, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। এবার আমি যাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বগণ রয়েছেন, যাদেরকে আমরা প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে পেয়ে থাকি, আজকে একসাথে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার ঠিক বাঁ পাশেই রয়েছেন আমাদের সকলের প্রিয় উস্তাজ এবং বাংলাদেশের অন্যতম একজন গুণী শিক্ষাবিদ, ইসলামী চিন্তক, গবেষক এবং অগণিত আলেমের উস্তাদ আমাদের সকলের প্রিয় শায়েখ ফদিলাতুল উস্তাজ হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এরপর স্যারের বাঁ পাশেই রয়েছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং বিজ্ঞ আলেমে দ্বীন, এবং সবচেয়ে বড় পরিচয় এই আয়োজনের সাথে, সেটি হচ্ছে আমাদের এই আয়োজনের সম্মানিত উপস্থাপক শায়েখ মুস্তফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। এরপর রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী গবেষক, লেখক, বিজ্ঞ আলেমে দ্বীন এবং আমাদের এই আয়োজনের সম্মানিত বিজ্ঞ আলোচক ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক। সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা।
শুকরান। এরপরই রয়েছেন আমাদের সকলের আরও একজন প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তক এবং আমাদের এই আয়োজনের সম্মানিত বিজ্ঞ আলোচক, আমাদের সকলের প্রিয় মানুষ শায়েখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহ আ'মালিনা। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সবাইকে ঈদের শুভেচ্ছা। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর যিনি আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, সবসময় যিনি খুবই হাসি খুশি থাকেন, আমাদের প্রিয় ব্যক্তিত্ব এবং ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং আমাদের এই আয়োজনের সম্মানিত উপস্থাপক শায়েখ ওবায়দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদুকুম সাঈদ, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা সকলের সঙ্গেই পরিচিত হয়ে নিলাম। আমরা ঈদের আজকে একটি বিশেষ আয়োজন আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। সে আয়োজন শুরু করব, তবে শুরুতেই কোরআন পাক থেকে আমরা তিলাওয়াত শুনব। তিলাওয়াত নিয়ে আসছেন আমাদের প্রিয় স্কলার শেখ আলী হাসান তৈয়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف। আমার পাশেই আছেন আমাদের সকলের প্রিয় স্যার ডক্টর BM হিজবুল্লাহ। শায়েখের কাছ থেকে আমরা প্রথমে শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আজকের দিনটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যিনি তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য, সরাসরি জবহ করার জন্য আল্লাহর নির্দেশে নিয়ে গিয়েছিলেন কোরবানি গাহে, এবং সেখানে তিনি বলেছিলেন তার সন্তানকে, হে সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমি দেখতে পাচ্ছি যে আমি তোমাকে সরাসরি জবহ করছি, অতএব দেখো তো তোমার এই সম্পর্কে কি মত। যেমন পিতা তেমন সন্তান। উত্তর আসলো, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বাজান আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অত্যন্ত ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এখান থেকেই প্রমাণিত হয় পিতা পুত্রের ন্যায় আমাদেরও কোরবানি হওয়া উচিত। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরাও এভাবে নিজেকে আল্লাহর রাহে কোরবানি করব, আল্লাহর জন্যই আমরা ত্যাগ তিতিক্ষা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। অনেক অনেক শুকরিয়া মোহতারাম শায়েখ আপনাকে। ছোটবেলায় ঈদটা কেমন ছিল, এখনকার ঈদটা কেমন, আর আসলে এখনকার ঈদটা আসলে ভালো নাকি ছোটবেলার ঈদটা ভালো ছিল, এটা সামগ্রিকভাবে আমরা যদি এই জিনিসগুলো একটু পাই তাহলে আমরা একটু তুলনা করতে পারবো এবং এখান থেকে আমরা একটু দিক নির্দেশনা নিতে পারবো। জি, শুরুতেই আমার সাইড থেকে আমি যেতে চাই মোহতারাম সাইফুল ভাই হাফিজাহুল্লাহর কাছে। কোরবানির এই সময়টাতে দেখা যায় যে আমরা যে কোরবানি করছি, আগের কোরবানি ছিল একরকম, যেমন আগে যত ছোট পশু হোক কিংবা যত বড় পশুই হোক আমাদের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করত। কিন্তু এখন দেখা যায় এই কোরবানিটা হয়ে গেছে প্রতিযোগিতার, কার চেয়ে কে বড় পশু কোরবানি করবে, অথবা মানুষকে দেখানোর জন্য কোরবানির একটা প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতা সম্পর্কে আপনার কাছ থেকে মূল্যায়ন জানতে চাই, পাশাপাশি একটু জানতে চাই যে আগের ঈদ এবং এখনকার ঈদ এই দুইটার মধ্যে পার্থক্য কী। ঈদের কথা যদি বলেন এবং বিশেষ করে কোরবানির ঈদের কথা বলেন, আমার জীবনের সাথে অনেকেরই হয়তো এই জীবনের মিল থাকতে পারে। সেটা হলো একটা সময় ছিল যে যখন আমরা কোনো মাদ্রাসায় পড়তাম এবং স্বাভাবিকভাবে আমরা রেসিডেন্সিয়াল ভাবেই সেখানে পড়াশোনা করতাম, তা আমরা কিন্তু ঈদের 3 দিন পরে
বা একদিন পরে আমরা বাসায় আসতাম। তো কিছু সময় আমাদের এমন কেটেছে। ছোটোবেলায় আমার একটা স্মৃতির কথা আমি এখন আর কি আমি খুঁজে পাচ্ছি বা আমার ভেতরে বারবার মনে আসছে। আমি বুঝতে পারিনি তখন, খুবই ছোট ছিলাম। আমি আমার বাবার কাছে খুব আবদার করেছিলাম কোরবানির জন্য। তো হয়তো সেই সময় আমাদের কোরবানির সামর্থ্য ছিল না। তো একটা পর্যায়ে আমার মনে আছে, ঈদের আগের রাতে আমার বাবা আমাকে নিয়ে বেশ কয়েক জায়গায় গিয়েছিলেন যে একটা ছাগল যদি কেনা যায় তাহলে অন্তত পক্ষে এই ছাগলটা তিনি কোরবানি করবেন। কিন্তু আমার যতটুকু মনে আছে সেই ছাগল আর আমরা কিনতে পারিনি এবং সে বছর আমাদের কোরবানি হয়নি। তো এটা যেমন মনে পড়ে, আবার এটাও মনে আছে যে যখন আমাদের কোরবানি শরিকানায় হতো এবং কোরবানিকে ঘিরে, একটা পশুকে ঘিরে পশুর প্রতি যে আমাদের দয়াদ্র আচরণ, তার প্রতি যে আমাদের একটা ভালোবাসা তৈরি হওয়ার ব্যাপার, এবং কোরবানি হওয়ার অন্তত 3 দিন আগে 4 দিন আগে আমাদের বাড়িতে পশু আসতো। কিন্তু সেই তুলনায় যদি আমরা এখন একটু খেয়াল করি যে এখন প্রায় অধিকাংশ বাড়িতে বা ঢাকা শহরের কথা বা শহুরে জীবন আমরা যারা যাপন করি, আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে হয়তো ঈদের আর কি কোরবানির দিনের আগের রাতে হয়তো অনেকে ফজরের সময় হাট থেকে তার পশুটা নিয়ে আসেন। ভালো করে পশুর প্রতি তার নজরও দেওয়া হয় না, তিনি হয়তো দেখতেও পান না। আবার এমনও আমরা দেখতে পাচ্ছি যে আমি হয়তো ঢাকায় থাকি কিন্তু অন্য কোথাও আমার খামার বাড়ি আছে বা অন্য কোথাও আমি গ্রামে গঞ্জে কোরবানি দিয়ে দিচ্ছি। কোন পশুটাকে কোরবানি দিচ্ছি তার প্রতি আমার কোনো দয়া তৈরি হয় না। এই কারণে যেটা আপনি বলেছেন যে কোরবানির ঈদকে কেন্দ্র করে বা কোরবানিকে কেন্দ্র করে যে ধরনের ভাবাবেগ তৈরি হওয়ার কথা ছিল, একটা গাম্ভীর্যতা থাকার কথা ছিল, সেটা কিন্তু ক্রমশ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। বরং আমাদের সমাজে কোরবানির ঈদকে কেন্দ্র করে এমন কিছু আমরা আচরণ বা এমন কিছু অবস্থা দেখতে পাচ্ছি যেটা আমাদেরকে হতাশ করে, আমাদেরকে ব্যথিত করে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির ঈদকে কেন্দ্র করে অনলাইনে এখন নানা ধরনের প্রমোশন হয় এবং শব্দগুলো দেখবেন যেমন হাউকাউ উৎসব, উদ্ভট, হ্যাঁ, উটের সাথে উদ্ভট, হাউকাউ। তারপরে ইদানিং আবার বের হয়েছে যেমন আপনার গরুখোর ইত্যাদি, নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ একটা পশু কোরবানি হবে যেই পশুটা জানিয়ে দিচ্ছে যে আমি আল্লাহর জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিচ্ছি, তুমি একজন মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে কি করছো? পশু এই প্রশ্ন রেখে তার জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেই জীবনকে স্পর্শ করতে পারছি না। অত্যন্ত চমৎকার করে আপনি আমাদেরকে বললেন, আমরা অনেক কিছুই জানতে পারলাম আপনার মাধ্যমে। আশা করছি আমাদের দর্শকরাও বিষয়টি বুঝতে পেরেছেন। কোরবানি আমরা করি, কিন্তু কোরবানি কী জন্য করি, কোরবানি আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়, সেটা যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে আসলে এই কোরবানি আসলে আমাদেরকে পরিপূর্ণ শিক্ষিত করতে পারলো না, যে কোরবানির শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারলাম না। প্রিয় দর্শক, আমরা ঈদের আড্ডা দিচ্ছি, আর এই চমৎকার আয়োজন আমরা আরও কিছুক্ষণ আপনাদের সঙ্গে থাকব। তবে নিশ্চয়ই ছোট্ট একটি বিরতির পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের বিশেষ পর্ব। ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন ইসলামী জীবন বিধানের এই বিশেষ আয়োজন, ঈদের এই অনন্য আয়োজন, মোবারক আয়োজনে আমরা একটু এবার আসব শায়েখ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ ওনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে এবং আমাদের যে সমস্ত স্কলাররা এখানে আছেন সকলের জন্য ধন্যবাদ। ছোটোবেলায় আমরা দেখেছি, গ্রামাঞ্চলের কথা বলি, তো তখন দেখতাম খুব বেশি মানুষ কোরবানি দেওয়ার তেমন একটা সুযোগ ছিল না বা সামর্থ্য ছিল না, অনেকেরই মধ্যেই ছিল না। কিন্তু যারা কোরবানি দিতেন দেখতাম কোরবানির কাজ শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকের বাড়িতে, যারা কোরবানি দিত না, না দেওয়ার পরিমাণ বেশি ছিল, তাদের বাড়িতে ওই ডালায় করে একটা ঢাকনা দিয়ে, ওই বেতের ঢাকনা দিয়ে একটু একটু করে গোশত সবার বাড়িতে দিয়ে আসতো। এবং যাদের বাড়িতে কোরবানি হতো না তারা এই অল্প একটু গোশতটা খুব আনন্দ নিয়ে খেত এবং তাদের অন্তর থেকে দোয়াটা আসতো। সময় বদলেছে, এখন সামর্থ্যের পরিমাণও বেড়েছে, তবে এরপরেও কিন্তু গ্রামে কিংবা শহরে অনেক মানুষ আছে যারা আর্থিক সংকটের কারণে হয়তো কোরবানি দিতে পারে না, কিন্তু ওই আমেজ এবং ওই আবেগটা এখন আর নেই। এটা হলো আমরা হারিয়ে ফেলেছি, আন্তরিকতাটা হারিয়ে ফেলেছি।
যে কারণে এখন এমন হয় যারা কোরবানি দেয় না সেই দিন আর তারা বাড়ি থেকে বের হয় না, লজ্জা। এবং মানুষের মধ্যে কেমন যেন এটা একটা হয়ে গেছে তাচ্ছিল্যের অবস্থা যে ওরা তো কোরবানি দেয় না, বরং এটা আরও সহমর্মিতার বিষয় ছিল। এটা আমরা ছোটোবেলায় দেখেছি, এখন বড় হয়ে এখন দেখছি। আর দ্বিতীয় আরেকটি সংক্ষিপ্ত যে কথাটা সেটা হলো যে ছোটোবেলার আনন্দ যেটা ছিল, যে কোরবানি দিয়েছে বা দেয়নি তখন তো ফ্রিজ ছিল না, যে কারণে এক পাতিলই জাল হতো, জাল হতে হতে এটা একেবারে জোড়া জোড়া হয়ে যেত। এটার একটা অন্যরকম আনন্দ ছিল, ভাই বোন সব একসাথে ছিল, সকলের মধ্যে একটা কারাকারি, ওটার মধ্যে মারামারি, ওটার মধ্যে ভালোবাসা ছিল। এখনও গোশত কেউ খায় না, ডাক্তাররা না করে দিয়েছে, মারামারিও নেই, কারাকারিও নেই, আনন্দটাও হারিয়ে গেছে। আমরা এখন যান্ত্রিক জীবনে প্রবেশ করেছি, তারপরও আশা করি যে আমরা এর মধ্যেও ভালো থাকতে চাই, আমাদের আনন্দ ঘন ঈদ কাটুক। এবং আজকে আমরা এখানে যারা আছি আসলে আবার কখনো একসাথে হতে পারবো কি না, কে কখন থাকবে না থাকবে, এটা একটা আমাদের অন্যরকম একটা আবেগের সৃষ্টি করছে। এই জন্য আসলে আমরা চাই আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সকলের ঈদ সুন্দরভাবে কাটুক, ঠিক আপনাদের পরিবারও যেমন আপনাদের সন্তানেরা আনন্দ করে ঈদ উদযাপন করে, পাশের মানুষটাও যেন এই আনন্দে শরিক হতে পারে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ, অত্যন্ত চমৎকার করে আপনি আপনার অনুভূতি ব্যক্ত করলেন। আমরা এবার আসতে চাই আমার ডান পাশে মুহাদ্দিস মাহমুদুল হাসান আপনার কাছে জানতে চাই, আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ প্রায় সবাই আমরা মসজিদের সাথে জড়িত আছি, তো খতিব হিসেবে আপনার তো ঈদের জামাত পড়াতে হয়। তো এই যে ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা, এই সময়টাতে আপনি যখন নামাজ পড়ান, ওই সময় তো পরিবার বাড়িতে থাকে, হয়তো বাড়িতে যেতেও পারেন না। এই যে পরিবার বাড়িতে থাকে বা বাবা মা বাড়িতে থাকে, ঈদের নামাজ পড়িয়ে তারপরে বাড়িতে যেতে হয়, এই যে একসাথে ঈদের নামাজ পড়তে পারলেন না বাবা মায়ের সাথে, এই অনুভূতিটা আপনার কাছে জানতে চাই, তখন কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতুসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। খুব সুন্দর একটি স্মৃতি আপনি তুলে ধরেছেন। আমরা ছোটোবেলাতে, আমার মনে আছে যখন খুব ছোট ছিলাম গ্রামে, তখন আব্বার সঙ্গে আমরা ঈদগাহে যেতাম নামাজ পড়তে। এবং আমার খুব মনে পড়ে যখন আমি দাখিলে পড়ি, তখন থেকেই ওই ঈদগাহের ইমাম সাহেব যিনি ছিলেন তিনি বলতেন তুমি একটু কিছু বলো। তো এই ঈদগাহে ছোটোবেলা থেকে বলতে 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 এভাবে আসা, সেই ঈদগাহটা আমার মেমোরিতে এখনও পর্যন্ত আমার কাছে খুব জাগরুক হয়ে আছে। কিন্তু এখন সেই ইয়েটা পাই না। গ্রামের ঈদগাহে নামাজ পড়ার যেটা আনন্দ ছিল, এলাকার মানুষের সঙ্গে, সরল প্রাণ মানুষের সঙ্গে আমরা যেতাম নামাজ পড়তে বসতাম, সেই মানুষগুলো যেন এখন আর এই শহরের জীবন আমরা দেখি না। তবে একটা মজার ব্যাপার হচ্ছে আমার কাছে আর একটা অনুভূতি, আমরা যারা শহরে মসজিদে ঈদের নামাজ পড়াই, আমার কাছে কেন যেন মনে হয়, জানি না এই কথাটা খুব বেশি হয়ে যায় কিনা, আমরা গ্রামে বসে মাঠে, খোলা মাঠে ঈদগাহের নামাজের মানে জামাতের যে একটা আলাদা আমেজ ছিল, আনন্দ, মানে মনেই হতো এটা ঈদের জামাত হচ্ছে, সেই ফ্লেভারটা আমরা কিন্তু শহরে জীবনে মসজিদে পাই না। মনে হয় যেন একটা জুমার নামাজের মতোই মনে হচ্ছে। তো এই জন্য আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ ছিল যে তিনি ঈদের নামাজ খোলা ময়দানে পড়বার ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন, সেটার আমেজটা এখন আমাদের শহরের জীবন আমাদের কাছ থেকে হারিয়ে চলে গেছে। আমাদের পাশে আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এবং তার একটি আলাদা পরিচয় আছে, আপনারা জানেন যে তিনি সাংবাদিকতার সাথে রয়েছেন, তিনি খুব ভালো লেখক। আমি পার্সোনালি তার একজন ভক্ত আলহামদুলিল্লাহ। তো আমি আমাদের প্রিয় শায়েখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ তার কাছে যাচ্ছি। শায়েখকে একটু জিজ্ঞেস করব যে আপনি তো খিতাবাতও করেন, ঈদের সালাত পড়াবেন, এবং সেই সঙ্গে আপনি কিন্তু সাংবাদিকতার দায়িত্ব রয়েছে আপনার। এই দুটো বিষয়কে আপনি কিভাবে এখন ব্যালেন্স করেন? আর সেই সঙ্গে আপনার ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদের এই জায়গাটায় যদি আপনি একটু কিছু বলতে চান, যেটা কিনা আমরা এখনকার জেনারেশন পাচ্ছে না। জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দায়িত্বের যে ব্যাপারটা, এটা আসলেই অন্যরকম। আমার ঈদটা মনে হয় ছুটির দিক থেকে খুব কঠিন, আমার মতো বোধ হয় কারো নেই। এক নম্বর হলো জুমার দিনটা বা ঈদের দিনটা, আমি তো বলে থাকি কুরবানি ঈদের দিন নিজে গরু বা ছাগল কুরবানি করার আগে নিজের আনন্দটা কুরবানি করা, বাবা মার কাছে না গিয়ে মহল্লার জন্য, আমাদের মুসলমান ভাইদেরকে দিনের কথা শেখাবার জন্য এই দায়িত্বের খাতিরে নিজের ঈদটাকে, ঈদের নামাজটাকে কুরবানি করছি এখানে। এটা একটা ব্যাপার আছে, একটা আবেগের ব্যাপার। একদিক থেকে মুসল্লিদের প্রতি ভালোবাসা, আরেক দিক থেকে বাবা মার যে টান, সেই টানটা অনেকটাই এখানে কুরবানি করা। আর আরেকটা হলো যে পত্রিকার, মানে পৃথিবীতে এরকম কঠিন কোনো চাকরি নেই, মাত্র 3 দিন ছুটি থাকে সব পত্রিকা, এটা নিয়ম ইন্টারন্যাশনালি। ঈদের দিন, ঈদের একদিন আগে একদিন পরে এই ছুটি থাকে, যে কারণে যদি ঈদটা মাঝখানে পড়ে বা সপ্তাহের শেষে পড়ে, আমি আসলে ঈদের ছুটি কাটাতেই পারি না। প্রত্যেকবার ঈদে আলাদা ছুটি নিয়ে যেতে হয়।
আর ছোটোবেলার কথা যদি মিস করার কথা বলি, আমি খুব মিস করি যে আমি প্রথম সাইকেল চালানো শেখার পরে আম্মা দূরে যেতে দিতেন না। তো এই ঈদের দিন অবাধ স্বাধীনতা পেতাম, মা আমি মামার বাড়ি দিয়ে আসি। তাহলে মা বলতো হ্যাঁ যা। এবার একদম শহর অতিক্রম করে, আমার জন্ম যেহেতু একদম শহরে, বগুড়া শহরে, গ্রামে যাওয়ার সুযোগটা পেতাম এই সাইকেল চালিয়ে। তো ঈদের দিনের যে অবাধ স্বাধীনতা এবং সাথে এই গোস্তের টুকরা নিয়ে মামার বাড়ি খালার বাড়ি যাওয়ার যে আনন্দ, এটা খুবই মিস করি। এখনকার ঈদগুলো হয় যে যেমনটি বলছিলেন যান্ত্রিক শহরে সেটা মানে হয়ে গেছে। তো আমি বলবো যে আমরা শহরে থেকেও যদি আমাদের আশপাশে যে বিভিন্ন গরিব এলাকা আছে, তারপর অনেক ভাই আছেন যারা ভাড়া থাকেন, স্থানীয়ভাবে বসবাস করেন না, তারপর অনেকে আছে গরিব, আমাদের বাসার কাজের মেয়ে যারা আছে, বুয়া যারা আছে, এলাকার শ্রমিক যারা আছে, তাদের সঙ্গে কিন্তু আমরা আনন্দের সঙ্গে এটা শেয়ার করতে পারি। তাহলে ইনশাল্লাহ আমাদের শহরের জীবনটাও ঈদটা কুরবানিময় হবে, আনন্দময় হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এবার আমরা যাচ্ছি আমাদের আরেকজন প্রিয় স্কলার এবং সেই সাথে তিনি নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধানের একজন সম্মানিত উপস্থাপক, আমাদের প্রিয় মানুষ মুহতারাম মুফতি হেদায়েতুল্লাহ। আপনার কাছে জানতে চাই, এই যে কোরবানির ঈদ বা ঈদ উল আজহা, এই ঈদ উল আজহার একদম আপনার ছোটবেলার কোনো স্মৃতি কি মনে পড়ছে এখন? ছোটবেলায় সবচেয়ে বেশি এনজয় করতাম বাবার সাথে একসাথে কোরবানি করাটা। বাবা কোরবানি করতেন, আমরা 6 ভাই সবাই গিয়ে পশুটাকে ধরতাম চেপে, যদিও মাঝে মাঝে লাথি দিত, আমরা ব্যথা পেতাম, সরে যেতাম, এরপরেও যেতাম। তো আলাদা একটা অনুভূতি কাজ করতো। এখন বিষয়গুলো হয়ে গেছে অনেকটাই অন্যরকম। শহুরি জীবনে দেখা যায় যেটা, যে যারা কোরবানি কিনছেন পশুটা অন্য জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিয়ে আসছেন, আবার নিয়ে আসার পরে সেখানে কি বলা হয় খালাসি আলাদা, তারা প্রতি 1000-200 টাকা অথবা পুরোটা বানায় দিবে, তৈরি করে দিবে, এত টাকা দেওয়া হবে। নিজেরা কিন্তু এখানে সম্পৃক্ত হচ্ছেন না। কিন্তু মানে হাদিস থেকে যেটা জানি যে সম্পৃক্ততা, আমল নিজেরটা করা, এটা উত্তম। এবং আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা নিজের কন্যাদেরকে পর্যন্ত বলতেন যে তোমরা জবাই করো। তো এই সম্পৃক্ততা খুব বেশি মিস করি। যদিও দূরে থাকি, ইচ্ছা হয় যে একসাথে আবার আগের মতো করে, ছোটোবেলার মতো করে একসাথে পশুকে ধরে শুইয়ে দিয়ে তারপরে জবাই করি, এটাকে এনজয় করি। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খাইর। অত্যন্ত চমৎকার করে অনুভূতি ব্যক্ত করলেন আমাদের প্রিয় মানুষ মুফতি হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আরও কিছুক্ষণ ঈদের এই বিশেষ আয়োজনে থাকব, তবে সময় হলো ছোট্ট একটা বিরতির। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধানের অত্যন্ত চমৎকার এবং বিশেষ আয়োজন ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ আয়োজন, আপনাদের সকলের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের এই অনন্য মোবারক আয়োজনে। আমরা এবারে যাব আমাদের সকলের প্রিয় শায়েখ ফদিলাতুল উস্তাজ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহর কাছে। আমাদের শায়েখরা কিভাবে ঈদটা উদযাপন করেন, তাদের শিডিউলগুলো কি হয়? ধন্যবাদ আপনাকে। আসলে শায়েখ বলতেও তো, শায়েখ তো একটা মানুষ শ্রেণী, তারও তো মানবীয় দিকগুলো দেখতে হয়। তো সেই বিবেচনাতে ঈদ যখন সকলের দ্বারে আসে, শায়েখের দ্বারেও আসে, তখন তাকে ঈদের বিষয়সহ তার অন্যান্য শিডিউলগুলো মেনটেন করেই ঈদ আনন্দ উদযাপনে তাকে আগ্রহী হতে হয় বা তাকে আত্মনিয়োগ করতে হয়। সবার আগে ঘুম থেকে ওঠা, এটা হলো ঈদের দিনের প্রথম সুন্নাহ। এই সুন্নাহটা আমাদের সকলের জন্য, বিশেষ করে যারা মসজিদের বা মাঠের জিম্মাদারিতে থাকেন, ঈদ নামাজ পড়াতে হয় যাদেরকে, তারা এই সুন্নাহর উপর খুব বেশি আমল করতে পারে। ঈদগাহে গিয়ে নামাজ আদায় করার যে আসলে বিষয়টা, এটা আমাদের বেলা হয় না, কনজাস্টেড প্লেসের কারণে কিংবা শহর ভিত্তিক নগর জীবনে অভ্যস্ততার কারণে আমরা মনে করি যে জুম্মার নামাজটা যেমন আমাকে মসজিদে গেলেই হয়, এখানেও হয়ে যায় বটে, কিন্তু ঈদের যে প্রকৃত রূহ এবং প্রাণবন্ত ভাবটা সেটা আসে না। যেমনটা ভাই বলছিলেন যে ঈদের কোরবানি পশু কেনার ক্ষেত্রে আমরা প্রক্সির আশ্রয় নেই, যে যিনি কোরবানিদাতা তিনি শুধু জানালার কাচ দিয়ে তাকাচ্ছেন, অথচ সেই পশুর সাথে তার যে সখ্যতা, তার যে একটা আন্তরিকতা এবং পশুটাকে নিজের পুত্র সম স্নেহ করে, সেটাকেই যে মনের পশুরে করো জবাই, পশুরও বাঁচে সবাই, চাহিনে কো গাভী দুম্বা উঠ, কতটুকু দান ও দান ঝুট, জিয়ারার চেয়ে পিয়ারা যে খোদার রাহে তাহারে দে। এই যে কথাটা, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নিজের কলিজার চাইতে প্রিয় জিনিসকে কোরবানির জন্য উদ্যত হয়েছিলেন, তখনই আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ঠিক সেই যে অনুভূতিটা,
এটা আমাদের মাঝে আসা উচিত। কিন্তু শহর জীবনে এটা একবারে প্রক্সির মতো, যে আমি আমারটা ওই কয়েকজনকে টাকা দিয়ে দিলাম, তারা কিনে আনলো, কিনেছিস তো হয়ে গেছে। তো এটা আসলে ইবাদতের যে প্রাণবন্ততা, ইবাদতের রূহ, আধ্যাত্মিকতার মধ্যে ভাটা পড়ে যায়। এই জন্য আমরা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে মুত্তাকিনদের ইবাদত আল্লাহ কবুল করে থাকেন, ও থেকে অনেক পিছিয়ে যাচ্ছি আমরা। প্রথাগত কোরবানি হচ্ছে বটে, কিন্তু আসলে রুহানিয়াত ভিত্তিক সেই কোরবানিগুলো করতে পারছি না। এটা আসলে আমাদের মধ্যে আরও বেশি চর্চা হওয়া উচিত। জি, ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। আমরা আমাদের প্রিয় উস্তাজ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহর অনুভূতি জানলাম। এবার জানতে চাইব অনুভূতি আমাদের প্রিয় স্কলার ডক্টর আবুল কালাম আজাদ বাশার। উস্তাজ, আপনার কাছে জানতে চাই, একটা সময় বাবা মায়ের সাথে ঈদ করেছেন, এখন সন্তানদেরকে সাথে নিয়ে ঈদ করেন, দুটোর মধ্যে অনুভূতির কি কোনো পার্থক্য আছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমার ঈদটা অর্ধেকটা হয় রাস্তায়, অর্ধেকটা হয় বাড়িতে। ঈদের নামাজ যেহেতু পড়াতে হয়, সেহেতু দেখা যায় যে ঈদের নামাজ পড়ানোর পরে বাচ্চা কাচ্চা অনেক সময় আগে পাঠিয়ে দিই গ্রামে, অনেক সময় নিজের সাথে করে নিয়ে যাই, বিকেলবেলা বাড়িতে বসতে পারি। তো আসলে বাড়িতে আলহামদুলিল্লাহ মা এখনও বেঁচে আছেন, তার সান্নিধ্যে গিয়ে বাকি ঈদটুকু করার যে একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে, এইটা ছোটোকাল থেকেই মা বাবার সাথে ঈদ করে যে মজা, সেটা নেওয়ার চেষ্টা করি আর কি, যদিও পুরাটা এখনও পারি না। আর আসলে দায়বার, এখন দায়িত্ববোধ সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সন্তানের প্রতি, এই জন্য সবগুলোকে একসাথ করলেই তখন দেখা যায় যে বাল্যকালের ঈদ আর এখন একটু ভেরিয়েশন তৈরি হয়েছে আর কি। আগে ছুটাছুটি যেটা, সেটা তো এখন করা যায় না। তবে আলহামদুলিল্লাহ নিজের বাচ্চাদেরকে চাই তারা যেন সেই আনন্দটা পায়, এই জন্য গ্রামে নিয়ে যাই, প্রতিবারই নিয়ে যাই। শহরে জবাই করলেও বাড়িতে বাকিটুকু করার জন্য চেষ্টা করি। একটু ভিন্নতা এখন আসলে তৈরি হয়েছে, যেটা আমাদের রোবোটিক লাইফ তো এখন, এজন্য চেঞ্জ এসেছে। যদিও আসলে ঈদ এবং এই আনন্দটাতে অশ্লীয়ত যেটা, অরিজিন যেটা, সেটা খুঁজে পাওয়ার জন্য গ্রামে যাওয়া দরকার আমি মনে করি। এবং গ্রামমুখীদের মাঝে আনন্দটা একটু বেশি, সবাই মিলে হই হুল্লোড় করা। এবং শহরে আপনি দেখবেন যে অনেকেই জবে করার পরে কিন্তু গেট লাগাই দেয় এবং গরিবরা এসে গেট ধাক্কাইতে হয়, কিন্তু গ্রামে উল্টা, যে কারা কারা কোরবানি দেয়নি এটা খোঁজ নিয়ে কিন্তু বাটোয়ারা করে করে পৌঁছানো হয়। এবং আমি বাচ্চাদেরকে বলি যে মাথায় নিয়ে নিয়ে, হাতে নিয়ে নিয়ে দিয়ে আসো। এই দিয়ে আসার মাঝে ত্যাগের অনুভূতিটা তৈরি হয়। আর কোরবানির ঈদটা তো মূলত ত্যাগের ঈদই ছিল। আল্লাহর কোরবাত হাসিল করার জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগের অনুপম দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, সেই অনুভূতি যদি না থাকে তাহলে প্রকৃত ঈদের স্বাদটা পাওয়া যায় না। শায়েখ মুস্তফা জামান হাফিজাহুল্লাহ, আপনার কাছ থেকে আমরা এবার একটু জানব যে ঈদের যে আপনার অনুভূতি, আপনার ছোটোবেলার ঈদ, এখনকার ঈদ, এবং সবচেয়ে যে বড় যে বিষয়টা, আসলে আমরা যদি ফেল করছি তো অনেক কিছুই, সবচেয়ে বেশি কোন জিনিসটা আমরা আসলে মিস করছি বলে আপনার মনে হয়? ঈদের বিষয়টা অন্তর্নিহিত যে আমাদের কাছে দাবি রাখে, সেটা আজকের কেমন জানি আমাদের মাঝে অনুপস্থিত। সেটা হলো ত্যাগ। ছোট্টবেলার আমার ব্যক্তিগত একটা অংশ আমি শেয়ার করছি এই আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে। সেটা হলো আমরা দুই ভাই, আমি ছোট বড় ভাই আছে। আব্বা রামাদানের পরপরই একটা খাসি ক্রয় করেছিলেন। ভাইয়ের যে ওইটার প্রতি যে আকর্ষণ, কলেজ থেকে এসেই ওইটাকে চড়ানো, ঘাস খাওয়ানো, আমিও সময় পেলে ওইটার পিছনে সময় ব্যয় করতাম। কোরবানির আগের রাতে যখন বুঝতে পারলেন ভাইয়া জবেহ দেওয়া হবে, সেই কি কান্না। আর সকালবেলা তো দিবিই না, কিন্তু আমি বড় হয়ে বুঝতে পারলাম এটাই হলো প্রকৃত কোরবানি। এখন কোরবানির শব্দের অর্থ হলো ত্যাগ। ত্যাগ করেছিলেন সব নবী রসুলগণ আলাইহিমুসসালাতুওয়াসসালাম। সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ আসলাম ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। এই জন্য এক কথায়, এক বলিতে যদি আমরা বলতে চাই, মুসলিম ত্যাগে বিশ্বাসী, ভোগে বিশ্বাসী নয়। সেজন্য কোরবানির যে আসল দাবি, সেদিকে আমি মনোনিবেশ করার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমাদের এই চমৎকার ঈদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের আরও কিছু প্রিয় মুখ উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন মোহতারাম গাজী সানাউল্লাহ রহমানী, রয়েছেন মোহতারাম আমিন ইকবাল, এবং সেই সাথে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আবদুল্লাহ আল কাফি, আমাদের সঙ্গে ওবায়দুল্লাহ আল কাফি, সেই সাথে আমাদের সঙ্গে আছেন মোহতারাম আব্দুল কাহার। আমরা এবার একেবারেই ছোট্ট করে অনুভূতি জানতে চাইব আমাদের প্রিয় স্কলার মোহতারাম গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। জানতে চাই আপনার কাছ থেকে, আপনার ছাত্র জীবনের ঈদ কেমন ছিল? ছাত্র জীবনের ঈদ আসলে খুবই আনন্দের ছিল। অপেক্ষা করতাম কখন কোরবানি ঈদ আসবে,
আমরা যারা ঢাকায় বড় হয়েছি, গ্রামের বাড়ির প্রতি, নারীর প্রতি একটি টান থাকতো। দুটো ঈদ দু জায়গায়, রোজার ঈদ ঢাকায়, কুরবানির ঈদ গ্রামের বাড়িতে। আর কোরবানিটা হয় বাড়ির বাইরে মেইন সড়কে বড় কোনো গাছের নিচে। সুবিধা কয়েকটা, একটা হলো গাছের ডালগুলিতে গরু ঝুলিয়ে রাখা যায়। এটা আমাদের কাছে ছিল স্বপ্নের মতো। রোজার ঈদের থেকে কুরবানি ঈদের জন্য আমরা বেশি দিন গুনতাম কখন সেটা আসবে। সেই ঈদ এখনও আছে, সেই এবাদত আছে, কিন্তু সেই শৈশবের যে আবেগ এবং দাদাবাড়ি যাওয়ার যে স্মৃতি আমাদের শহরে জীবন সেটাকে ম্লান করে দিয়েছে। এখন আমাদের ঈদ আসে, এটা হলো সবচেয়ে ব্যস্ততার ঈদ। বিশেষ করে এখানে ওলামায়ে কেরাম যারা আছেন, সুন্নাহ হলো যিনি ইমাম, যিনি খতিব, তিনি সবার পরে যাবেন মসজিদে। আমাদের উল্টোটা হয়, ইমাম এবং খতিব তিনি সবার আগে যান, আর সম্মানিত মুসল্লিয়ানা কেরাম ওনারা সবার পরে আসেন। ইমামদের ঈদ অনেক কষ্টকর। ফজরের আগে উঠতে হয়, ফজর আগে তৈরি হইতে হয়, ফজরের সময় যে আমরা মসজিদে আসি এটা বলা যায় যে ঈদের জন্য আসা। খুব বেশি সময় থাকে না ফজরের পরে। ঈদের নামাজের পরেও অন্যরা হয়তো বিশ্রামে যান অথবা অন্যরা তার নিজ নিজ কাজে যান। ইমাম এবং খতিব যিনি, তিনি তার গরুটা সবার পরে কুরবানি করেন, সবার আগে মুসল্লিদের গরু কুরবানি করেন। এজন্য ঈদের দিনটাতে হলো কুরবানি ঈদের দিনটা হলো ত্যাগের ঈদ, এবং সেক্ষেত্রে ওলামায়ে কেরামের ত্যাগটা অন্য যে কোনো মানুষের অনেক বেশি। জাযাকাল্লাহ খাইর, অত্যন্ত চমৎকার করে বললেন। প্রিয় দর্শক, আমরা আছি ঈদ উল আজহার চমৎকার এবং বিশেষ এই আয়োজনে। আমরা আমাদের আরও কিছু প্রিয় মুখের অনুভূতি জানবো ইনশাআল্লাহ, তবে ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই ঈদ উল আজহার চমৎকার আয়োজন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামী জীবন বিধানের এই ঈদ আয়োজন। আমরা অনেকের অনুভূতি শুনেছি, আমাদের প্রিয় স্কলার এবং প্রেজেন্টারদের। এ পর্যায়ে অনুভূতি জানতে চাইব মুহতারাম আমিন ইকবাল আপনার কাছে। কুরবানির ঈদটাকে কেন্দ্র করে আমাদের স্মৃতি বেশি থাকে, কারণ আমরা যখন গ্রামে ঈদ করি, আমার মনে আছে আমি অধিকাংশ ঈদই আমি গ্রামে কাটিয়ে থাকি বা হয়ে থাকে আমার। তো গ্রামের ঈদের স্মৃতিচারণ হচ্ছে এটাই যে কুরবানি ঈদ আসবে, গরু কেনা হবে এবং এই গরুকে কিভাবে জবাই করা হবে, এই জবাই করার উৎসবটা কীরকম হবে এবং এই গরুটা কিভাবে কাটা হবে এবং গোশতটা কিভাবে বিতরণ করা হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় স্মৃতি আমাদের। এবং অনেক আগ্রহ নিয়ে সেই বিষয়গুলো আমরা অবলোকন করতাম এবং সেগুলো নিয়ে আমাদেরকে ভাবাতো, আমরা ভাবতাম। অনেক শুকরিয়া শায়েক আপনাকে। আমরা এবার ছোট্ট করে অনুভূতি জানবো আমাদের প্রিয় আরেকজন মানুষ, শায়েক মাওলানা ওবায়দুল্লাহ আল কাফি, আপনার কাছ থেকে। কংক্রিটের শহরে আসলে আনন্দটা আমরা উপভোগ করতে পারি না নিজেরা, আবার ঈদের যে উৎসব মুখরতা, ইদখালুস সুরুর আলাল গায়র, অন্যকে আনন্দিত করা, খুশি দেওয়া, সেটিও আসলে তেমনটা হয়ে ওঠে না। আমরা যারা খতিব, আমরা আমাদের মসজিদে মুসল্লিদেরকে নিয়ে এমন কোনো আয়োজন করতে পারি, আমিও উদ্যোগ নিচ্ছি। এক তো হলো এখান থেকে যদি একটু ছোট্ট করেই বলি যে আমরা আসলে আমাদের মাদ্রাসাগুলোতে, কি আলিয়া মাদ্রাসা কি কওমি মাদ্রাসা, আমাদের কিন্তু কোথাও স্কাউট দল হয় না। স্কুলে যখন পড়েছি আমাদের স্কাউট দল ছিল এবং ওই জায়গায় পিটি করা বৈধতা আছে, কিন্তু মাদ্রাসাগুলোতে পিটি করার বৈধতা নেই। কিন্তু এই বৈধতাটা আনার জন্য আমাদের একটু ফিকির করা উচিত, এবং আলা ইন্না আল কওয়াতা রমিও, সেই চর্চাটাও মনে হয় এই ঈদ উপলক্ষে হওয়া উচিত। এটাও আমাদের সন্তানদেরকে যেমন আনন্দ দিবে, অন্যদেরকেও আনন্দ দিবে। এই সুযোগটাও আমাদের জন্য উন্মুক্ত হয়ে যেতে পারে পবিত্র এই এই ঈদের এই আয়োজনগুলোর মাধ্যমে। অনেক শুকরিয়া শায়েক আপনাকে। আমরা এবার ছোট্ট করে ঈদের স্মৃতিচারণ শুনবো আমাদের প্রিয় আরেকজন মানুষ, শায়েক আব্দুল কাহার হাফিজাহুল্লাহ, আপনার কাছ থেকে। ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদ আসলে খুবই ব্যতিক্রম এবং পার্থক্য রয়েছে। গ্রামে দেখা যেত এমন যে ছোটোর সময় কয়েকটা গ্রামের লোকজন এক ঈদের জামাতে হাজির হতো, আর এখন হয়েছে এমন যে একই গ্রামে একাধিক জামাত, মানে আগের মতো সেই প্রাণটা আর ফিরে পাওয়া যাচ্ছে না, প্রত্যেক বাড়ি বাড়ি জামাত। এই আনন্দ ঈদের যারা ভ্রাতৃত্ববোধ, সেটি আসলে আমরা খুঁজে পাচ্ছি না। এরপরে হলো দ্বিতীয় যে আমি অনুরোধ রাখবো, আমি একবার মনে আছে যে আমরা ওই ভাই বলছিলেন যে রোজার ঈদে আমরা ঢাকায় থাকি আর কোরবানির দেশে চলে যাই, এরকম একটা পরিস্থিতি আমার মাকে বলছিলাম যে মা আমি তো ঢাকায় থাকবো। মা বলেছিলেন যে আমরা যতদিন বেঁচে আছি অন্ততপক্ষে আমাদের কাছে ঈদটা করো, তারপর যখন থাকবো না তখন তোমরা দূরে গিয়ে ঈদটা করো। তো এখান থেকে আমারও উপলব্ধি এসেছে আসলে গ্রামে আসলে আমরা যতই দূরে থাকি না কেন, আসলে মা বাবার কাছে গিয়ে আমার ঈদ করা উচিত। আমার দর্শক শ্রোতা আমরা যারা আছি, আমাদের প্রত্যেকেরই উচিত এই ঈদের দিনগুলোতে আমাদের মা বাবার কাছাকাছি হয়ে তাদেরকে
সাপোর্ট দেওয়ার জন্য, আমাদের নিজের থেকে দোয়া নেওয়ার জন্য তাদের কাছাকাছি হওয়া উচিত। জাযাকাল্লাহ খাইর। আবেগ মিশ্রিত অনুভূতি ব্যক্ত করলেন আমাদের প্রিয় মানুষ মুহতারাম আব্দুল কাহার। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে রয়েছি। এ পর্যায়ে আমরা একটি অন্যরকম আয়োজন করতে যাচ্ছি। আমার এখানে কিছু টোকেন রয়েছে, আমি প্রত্যেককে বলবো একটি করে টোকেন নেয়ার জন্য। এখানে কি লেখা আছে সেই অনুযায়ী প্রত্যেককে আমরা হয়তো সময় দিতে পারবো না, দুই একজনের কাছ থেকে আমরা পারফর্ম নিব ইনশাল্লাহ। ইকবাল ভাই, আপনিও একটি নিচ্ছেন? জি প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম প্রত্যেকের হাতেই একটি করে কুপন আছে। আমরা যেহেতু অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আছি, আমরা একটু শুনতে চাই যে কার কাছে কি পড়েছে। আমরা গাজী সানাউল্লাহ ভাই আপনার কাছে আসতে চাই, আপনার কাছে কি পড়েছে? আমার কাছে সবচেয়ে সুস্বাদু বিষয়টি পড়েছে, জি, সেটা হলো আলেমদের একে অন্যের সাথে দূরত্ব কমিয়ে আনার টিপস। জি, আমি মনে করি এটার সবচেয়ে সুন্দর উপলক্ষ ঈদুল আজহা। জি, আমি ইকবাল ভাই, গরু জব করবেন আমাদেরকে দাওয়াত দিবেন, দূরত্ব কমে যাবে ইনশাআল্লাহ। সঙ্গে যায় এরকম একটি বিষয় পড়েছে, মিডিয়া অঙ্গনে কোনো মজার স্মৃতি। জি, যদি ছোট্ট করে বলতেন একেবারে। আমার একজন লেখকের একটা স্মৃতি গল্প পড়েছিলাম এরকম। তিনি ঈদের চাঁদ দেখবার জন্য আগের দিন থেকে খুব প্রস্তুতি নিচ্ছেন এবং বিকালে যখন আছর গড়িয়ে গেল তিনি চাঁদ দেখার জন্য মাঠে চলে গেছেন। তো তিনি জানেন ঈদের চাঁদ দেখার জন্য আসলে অনেক মানুষ ভিড় করে, কিন্তু সে দেখতে পাচ্ছে যে আসলে ওই দিন কেউ ভিড় করছে না, কিন্তু কালকে ঈদ হবে সে এটা নিশ্চিত জানে। জি। তারপর এক পর্যায়ে যখন কাউকেই দেখছে না, চাঁদও দেখছে না, বাড়িতে এসে মাকে জিজ্ঞাসা করছে, মা আজকে তো কেউ চাঁদ দেখতে গেল না, কালকে কি ঈদ হবে না? ঈদ তো হবে। চাঁদ যে দেখতে গেল না, কইটা তো কুরবানি ঈদ, কুরবানি ঈদের চাঁদ 10 দিন আগে ওঠে। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। মুফতি হিদায়াতুল্লাহ ভাই, আপনার আঞ্চলিক ভাষায় দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাবেন। জি নিশ্চয়ই, প্লিজ। আন্নেরগো বেগুনেরে ঈদুল আজহার শুভেচ্ছা জানাইয়ের। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আমার এখানে আসছে যারা মিডিয়াতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলুন। একেবারেই সংক্ষেপে আমরা শুনতে চাই। মিডিয়াতে যারা আসতে চান তাদের জন্য বলবো যে বিশুদ্ধ ভাষা চর্চা করা দরকার, বলার অভ্যাস তৈরি করা দরকার। স্ত্রী সন্তানদের সাথে ঈদের দিনের স্মৃতিচারণ, জি নিশ্চয়ই চমৎকার বিষয়। আসলে স্ত্রী সন্তানদের জন্যই তো আমরা ঈদের সব স্মৃতিচারণ সব কিছু তাদের জন্যই কোরবানি করে থাকি। তো আমার স্মৃতিচারণ হচ্ছে যখন দেখি তাদের গায়ে সুন্দর জামা পরেছে তারা এবং ঈদের পশুটাকে তারা গিয়ে একটু ছুঁয়ে আদর করছে, তখন আমার এবং সকলের অনুভূতি অন্যরকম একটা পর্যায়ে চলে যায়। জি, জাযাকাল্লাহ খাইর। আমাদের প্রিয় মোহতারাম মোহাম্মদ ইকবাল ভাই, আপনি? মায়ের সাথে ঈদের স্মৃতি, সুবহানাল্লাহ। জি জি, একেবারেই সংক্ষেপে আমরা সুবহানাল্লাহ। এটি এমন একটি বিষয় যে এটি বলতে গেলে চক্ষু ছলছল, তার চেয়ে বেশি হৃদয়ে অশ্রুপাত হয় এবং হৃদয়ে কেঁপে ওঠে। তো আলহামদুলিল্লাহ আমার আম্মা বেঁচে আছেন, আমার আম্মা 90 ঊর্ধ্ব, আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছ থেকে। এবং তার সাথে স্মৃতি, অনেক স্মৃতি, কোনটা রেখে কোনটা বলবো। আমার আম্মা পশু পাখির প্রতি তার বিশেষ একটা মমত্ববোধ। তো আমরা বেশিরভাগ সময়ে ছোটোবেলায় দেখেছি বেশিরভাগ ঈদে আমাদের নিজেদের পশু কোরবানি হতো এবং মাদি, যেটা পরে জেনেছি যে যেটা অনেক বেশি, যেটা সুন্নাহ সম্মত এবং যেটা অনেক বেশি অগ্রাধিকার, যেটার বেশি মাদি কোরবানি হতো বেশি। এবং তার সাথে আম্মার যে কি মায়া জড়িত ছিল। এবং আম্মা এমন হতো, যদিও সেটা কতটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে কতটা বিষয়, কিন্তু আম্মা দেখা গেছে অনেক সময় মাংস মানে গোশত তিনি খেতে পারছেন না, পরে আমরা বলতাম, পরে আবার খেতেন। কিন্তু এই যে মমত্ববোধ, এবং আমি আম্মার সাথে বিশেষ করে এই পশু পাখি মানে পশুর সাথে আমার একটু সম্পর্ক ছিল বেশি। আমি আমার স্কুল শেষ করে এসে কিন্তু আমি এদেরকে দেখভাল করতাম, আমার খুব ভালো লাগতো। এবং আম্মা নেওটা ছিলাম, আমি আম্মার পিছন ছিলাম। তো কোনটা রেখে কোনটা বলবো, এবং সবকিছুতে আমরা বুঝতে পেরেছি যে খালাম্মার আসলে পশু পাখির প্রতি যে মমত্ববোধ সেটা আপনাকেও ছুঁয়ে গেছে এবং অনেকবার আমি কেঁদেছি। আম্মার কান্না দেখে আমরা ভাই বোনেরা অনেকে কেঁদেছি। এবং কিন্তু আব্বা ছিলেন এই বিষয়ে মানে খুব দৃঢ়। এবং পরবর্তীতে আমাদের কিন্তু এই ত্যাগের আনন্দটা আমাদের এখন আমি ফিল করতে পারি যে আসলে কতটা আনন্দ আমরা করেছি তখন। জাযাকাল্লাহ খাইর। আসতে চাই ডক্টর হিজবুল্লাহ স্যার, আপনার কাছে। আপনার কি বিষয় পড়েছে? আমার যে বিষয় পড়েছে সেটা বলতে মানা, সেটা বলা যাবে কিনা আমি সেটা ভাবতেছি। আচ্ছা, তারপরেও বলি।
50 টাকা করে সকলকে ঈদের সালামি পড়াই। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনেন এইবারটা বুঝতেছি সালামি হয় ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে হয় কোরবানি। এটা স্যার আপনার কোরবানি স্যার? আমি তো মনে করছি সবাই আমাকে 50 টাকা করে সালামি দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রিয় স্কলার ডক্টর হিজবুল্লাহ স্যারের কাছ থেকে 50 টাকা করে ঈদের সালামি পেয়েছি। মারহাবা, আল্লাহু আকবার। এবার যেতে চাই মুস্তাফা জামান উস্তাদ আপনার কাছে, ছোট্ট করে যদি। হ্যাঁ, এই সুন্দর ক্যারিয়ারে কাদের অবদান আপনার জীবনে সবচেয়ে বেশি? প্রথম যার কথা সশ্রদ্ধ কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, তিনি হলেন আমার প্রথম উস্তাদ হজরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব। তারপর মিডিয়ার জগতে বন্ধুবর হজরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, যিনি এই টেলিভিশনের ধর্মীয় অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক। বারাকাল্লাহু ফি হায়াতিহিম। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ ডক্টর জাকারিয়া নূর, আপনার কাছে আসতে চাই, আপনার ভাগ্যে কি পড়েছে? জি ধন্যবাদ। ছোটবেলার কোনো স্মৃতি বলতে মাদ্রাসায় ছিলাম, তো তখন আমি বাড়িধারা মাদ্রাসায় পড়ি। তো কুরবানির কালেকশনের জন্য তখন বয়সে ছোট ছিলাম, তো যে কারণে যে এলাকায় দায়িত্ব পড়েছে আমাকে ছুরি দেওয়া হয়েছে, জবাই করার দায়িত্ব, এই জীবনের প্রথম জবাই। তো একটা ছাগলই আমার ভাগে পড়ছে, তো ছাগলটাকে জবাই করেছি, কিন্তু জবাই করার পরে ছেড়ে দিছি, ছাগল দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর এখন যেই লোক, তারা তো আমাকে বলছে, মিয়া তুমি জবাই করতে পারো না, তুমি আসছো কি জন্য? তো আমিও চিন্তা করে দেখলাম ওনারা ছাগল শোয়ানোর ব্যবস্থা করতেছে, আমি আস্তে করে পিছন দিয়ে চলে আসছি, কারণ পরে যদি অবস্থা খারাপ দেখি। এটা আমি এখনো মাঝে মাঝে একা একা মনে করলে হাসি। প্রিয় দর্শক, ঈদের এই আনন্দকে আরও একটু বেগবান করে দিয়েছেন আমাদের প্রিয় স্কলার ডক্টর জাকারিয়া নূর। আসতে চাই মোহাম্মদ আব্দুল কাহার আপনার কাছে, আপনার ভাগ্যে কি? আলহামদুলিল্লাহ, আমার একটা চিরকুটে লেখা আছে আজকের এই ঈদের দিনে বৃদ্ধাশ্রমের মানুষের ব্যাপারে মূল্যায়ন। বৃদ্ধাশ্রমের যারা থাকেন তাদের পাশাপাশি গেলে আমরা বুঝতে পারবো তাদের সমস্যা কোথায়। দ্বিতীয়ত হাসপাতালগুলো ঘুরে আসা উচিত, কবরস্থানগুলো ঘুরে আসা উচিত। সেই সাথে এটাও বলবো যে আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন তাদের যেন খেদমত করতে পারি আমরা, এবং যাদের সন্তান আছে মা বাবাদের উচিত হবে এই সন্তানদেরকে সঠিকভাবে গাইডলাইন করা, যাতে করে বৃদ্ধাশ্রমের মতো জায়গায় তাদেরকে যেতে না হয়। সন্তানকে প্রপার ওয়েতে তাদের সেই শিক্ষা দেওয়া উচিত, এবং সকল মা বাবার জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জাযাকাল্লাহ খাইর। আসতে চাই আমাদের আজকের সর্বশেষ প্রিয় মানুষ ওবায়দুল্লাহ আল কাফি, আপনার কাছে, আপনার ভাগ্যে কি পড়েছে? যে মানুষগুলোকে আজ এই ঈদের দিনে মনে পড়ছে, জি, আমার মনে পড়ছে আব্বাজি রহমতুল্লাহি আলাইহির কথা এবং আম্মাজির কথা। আম্মাজি বেঁচে আছেন, আব্বাজি রহমতুল্লাহি আলাইহি তিনি তো চলে গেছেন। ছোটোবেলায় আমাকে নিয়ে যেতেন ঈদগাহে, আমি তখন মিজান পড়ি, যেহেতু গ্রাম, তখন আমাকে বলতেন তুমি কিছু বলো। তো আমি আগে থেকেই জানতাম যে আব্বাজি আমাকে বলবেন কিছু বলার জন্য, তো আমিও সেভাবে প্রিপারেশন নিয়ে যেতাম, আলোচনা করতাম। তারপর আব্বাজির সাথে বিভিন্ন ঘরে ঘরে যাওয়া। ঈদগাহ ছিল আমার নানার বাড়ি এলাকার, তো সেই ঘরগুলোতে যাওয়া। আম্মাজির যে বিষয়টা মনে পড়ছে সেটা হলো, আম্মাজি বাঁশের কঞ্চি কেটে রেখে দিতেন। আমরা 8 ভাই 1 বোন। প্রত্যেক নামাজের আগে উনি ওয়ার্নিং দিতেন, শব্দ করতেন, না উঠলে উনি কঞ্চি দিয়ে পিটুনি দিতেন। আমাদের বড় ভাইদেরকেও দেখেছি, যদি কোনো গাফলতি করেছে তাহলে পিটুনি দিতেন। ঈদের দিন তিনি যেহেতু একটু সবার মধ্যেই অলসতা কাজ করে, তো তিনি প্রথমে সবাইকে নামাজের জন্য উঠিয়ে দিতেন। নামাজের জন্য উঠিয়ে দিলে আমরা সবাই গিয়ে নামাজ পড়ে আসতাম, ফজরের নামাজ। আসার পর থেকেই শুরু হতো যে তোমরা তাড়াতাড়ি সাফাই করো, যেটা হয় এটা আমরা সম্মিলিতভাবে সবাই, হয়তো গ্রামে যখন থাকতাম এটাকেও আমরা আনন্দ হিসেবেই নিতাম। ঘরের আঙ্গিনা, ঘরের আশপাশ, যেরকমটা আমরা হাদিস থেকে জানি, নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, সেগুলোর প্রতি তিনি খুব যত্ন নিতেন এবং আমাদেরকে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে ঈদগাহে পাঠাতেন। তো আল্লাহ তাআলা যেন আম্মাজিকে দীর্ঘ হায়াত দান করেন। আপনাদের কাছে এবং আমার দর্শক শ্রোতাদের কাছে দোয়া চাচ্ছি, আব্বাজি রহমতুল্লাহি আলাইহির জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, কারণ তাদের কারণেই আমাদের পারিবারিক রুলস ছিল ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়া হবে, আর এর মধ্যে আম্মাজির কাছেই হিফজ করতে হবে। জি,
জাযাকাল্লাহ খাইর, অত্যন্ত চমৎকার অনুভূতি। এবং সেই সাথে আমরা দেখতে পেলাম যে আমাদের প্রিয় স্কলার এবং আজকের এই সম্মানিত অতিথিবৃন্দরা তাদের সামনে যেই চিরকুট গিয়েছে সেই অনুযায়ী তারা যেই চমৎকার অভিব্যক্তি প্রদান করেছেন, সেই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদের এই আয়োজনটাকে আমরা মানুষের মাঝে, গরিব দুঃখীর মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে কোরবানির ঈদে আমাদের আশেপাশে যত গরিব অসহায় মানুষ আছে, আমরা চেষ্টা করব তাদের পাশে একটু দাঁড়ানোর এবং সেই সাথে তাদের সাথেও একটু খাবারটা বিলিয়ে দেয়া, তাদের সাথে একসাথে বসে খাওয়া, হাদিয়া তোহফা বিনিময় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। কষ্ট করে আমাদেরকে সময় দেবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যার সহ উপস্থাপক হয়ে এই অনুষ্ঠানে ছিলাম এতক্ষণ, আমাদের মোহতারাম ইকবাল ভাইকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস পরিবারকে। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমরা প্রত্যেকেই। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের ঈদের আয়োজন। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।